আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের সৌদি আরবের আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে আল ইনমা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে সৌদি আরবের যে কোনো ব্যাংকে রিয়াল ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, এই ব্যাংকে যদি আপনি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলে না থাকেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, বিস্তারিত ভিডিও দেওয়া আছে। সেগুলো আপনারা এই বাটনে আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজেও পেয়ে যাবেন। প্রথমেই আমরা আল ইনমা ব্যাংকের যে অ্যাপসটি আছে সেটাতে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর হোম পেজে আমরা কিন্তু চলে আসলাম। তো আমরা লোকাল মানে সৌদি আরবে যে কোনো একটি ব্যাংকে ট্রান্সফার করব। তো ট্রান্সফারের জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। দর্শক, এখানে আসার পর উপরের দিকে দেখুন কুইক ট্রান্সফারের মাধ্যমে এখানে কুইক ট্রান্সফারে ক্লিক করার পর লোকাল বেনিফিশিয়ারি লেখা আসবে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর কুইক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি সর্বোচ্চ একদিনে 2500 রিয়াল ট্রান্সফার করতে পারবেন। আর এটা কিন্তু দেখুন মোবাইল নাম্বারের মাধ্যমে পাঠাইতে পারবেন। তার যাকে পাঠাবেন তার ইকামা নাম্বার জানা থাকলে সেটা বা ন্যাশনাল অ্যাড্রেস জানা থাকলে সেটার মাধ্যমে পাঠাইতে পারবেন। আইবিএন নাম্বারের মাধ্যমে পাঠাইতে পারবেন, বা তার ব্যাংকে যেই ইমেলটা দেওয়া আছে সেটার মাধ্যমেও পাঠাইতে পারবেন। এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে লাস্টে বলতেছি। তো সবচেয়ে সহজ হচ্ছে আইবিএন নাম্বারটা। আপনি যাকে পাঠাবেন টাকা তার আইবিএন নাম্বার এবং তার নাম নিয়ে নিলে হবে। কোন ব্যাংকে পাঠাবেন সেগুলো দরকার নেই, সেগুলো অটোমেটিক সব কিছু নিয়ে নেবে। এখানে দেখুন ইন্টার ফুল নেম, তার ব্যাংকে ঠিক যেভাবে নামটি দেওয়া আছে বলবেন সেই নামটি সেভাবে দেওয়ার জন্য। তো এরপর ফুল নেম দেওয়ার আইবিএন নাম্বার দিয়ে দিলাম, ফুল নেম দিয়ে দিলাম। এরপর এখানে ইন্টার অ্যামাউন্ট, কত টাকা আপনি পাঠাবেন, 1 রিয়ালও পাঠানো যায়। দেখুন এখানে নিচে কিন্তু একটা লিমিট দেওয়া আছে, সর্বোচ্চ 2500 রিয়াল একদিনে আপনি ট্রান্সফার করতে পারবেন। এর উপরে ট্রান্সফার করতে চাইলে সেটাও বলবো আমরা, সেটা আপনি ধৈর্য সহকারে ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে। ট্রান্সফার কী কারণে করবেন, পার্সোনাল ট্রান্সফার এটাই থাকবে, আর কিছু এখানে দিতে হবে না। এবার নিচ থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। দর্শক, নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন এটা এই কুইক ট্রান্সফারটা সৌদি আরবের যে কোনো ব্যাংকে যাবে সারিরের মাধ্যমে। দেখুন এখানে সারির সিস্টেমের মাধ্যমে যাওয়ার কারণে মাত্র 58 হালালার মতো কাটবে। এখানে দেখুন ফিস 0.50 হালালা, আর বাকি মানে টোটাল 58 হালালা কাটবে। এটা 1 রিয়ালও না, এটা যদি আপনি এই 2500 রিয়ালের ভিতরে। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে কনফার্ম করে দিবেন। দেখুন এখানে আমরা কোনো ব্যাংকের নাম দেই নাই, অটোমেটিকভাবে এটা কোন ব্যাংকের আইবিএন নাম্বার সার্ভার থেকে নিয়েছে। তো যাই হোক, আমরা নেক্সটে দেওয়ার পর আপনার আল ইনমা ব্যাংকে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে ওটিপি যাবে, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু এই টাকাটি চলে যাবে। আর এটা কিন্তু সপ্তাহে 7 দিন, যেটার মধ্যে দেখবেন সারির লেখা আছে, এটা কিন্তু সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে ইনস্ট্যান্ট এই 2500 রিয়াল আপনি ট্রান্সফার করতে পারবেন। উপরে শেয়ার বাটন আছে, এটাতে ক্লিক করে এই পিডিএফ ফাইলটা আবারও উপরে দেখুন শেয়ার অপশন আছে। এরপরে আপনার এখানে আপনি হোয়াটসঅ্যাপে ইমোতে যেখানে পাঠাইতে চান পাঠিয়ে দিতে পারবেন। এখানে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি, আপনি যদি এই লোকরে নিয়মিত টাকা পাঠান তাহলে কিন্তু আপনি তার ফুল নেম, নেক নেম মানে ডাক নাম দ্বিতীয় ঘরে দিয়ে আপনি এই বেনিফিশিয়ারিটা অ্যাড করে রাখতে পারেন, তাহলে আর সবসময় আপনাকে আর লিখতে হবে না। তো যাই হোক, আপনারা এটা না পারলেও আমরা সম্পূর্ণভাবে লোকাল বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন সেটাও এখন দেখিয়ে দেব। আপনি লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য ধরুন আপনি 2500 রিয়ালের উপরে বা কম যেটাই পাঠান সব সময় পাঠাবেন আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউ, আপনার কফিল হইতে পারে। তো আপনি অ্যাড বেনিফিশিয়ারি লোকাল ট্রান্সফারে আসার পর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এবার তার ব্যাংকে ঠিক যেভাবে ইংলিশে নাম দেওয়া আছে ফুল নামটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা জাস্ট আমার অন্য একটি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে নিকনেমের জায়গায় আপনি দেখুন যেমন আমার নাম হাবিব, সবাই জানেন আল রাজি ব্যাংক, মানে তাহলে আমি বুঝতে পারবো এটা হাবিবের আল রাজি ব্যাংক।
যদি একাধিক ব্যাংকেও এক ব্যক্তির হয়ে থাকতে পারে। এরপর আইবিএন নাম্বার দেওয়ার পর নেক্সটে আসবেন। আসার পর এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখাবে, যদি ঠিক থাকে দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছে এবং নামটাও কিন্তু সেখান থেকে নিয়ে আসছে সার্ভার থেকে। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। এবার আপনার আল ইনমা ব্যাংকে ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এটা কিন্তু মাত্র অ্যাড হয়েছে এবং এই বেনিফিশিয়ারিটা কিন্তু প্রথমবার অ্যাড করার পর অ্যাক্টিভ করে নিতে হবে। এজন্য নিচে দেখতে পারেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এটাতে ক্লিক করে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে আপনি কল সেন্টারের মাধ্যমেও আপনি অ্যাক্টিভ করতে পারবেন বা এটিএমে গিয়ে অ্যাক্টিভ করতে পারবেন, অথবা কলমি নাও, এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। এই যে কলমি নাও, এটাতে ক্লিক করার পর আপনাকে আপনার যে আল ইনমা ব্যাংকে নাম্বারটি দেওয়া আছে সেখানে কল দেওয়া হবে, আইভিআর কল। সেটা আপনি রিসিভ করার পর তারা বলবে যে আপনি 5 ক্লিক করুন বা 0 ক্লিক করুন বা 1 ক্লিক করুন। আপনি যেটা ক্লিক করার পর তারাই অটোমেটিকভাবে কলটা কেটে দেওয়ার পর এই পেজে চলে আসবে। ট্রান্সফার নাও ক্লিক করলে আপনি কিন্তু এখন ট্রান্সফার করতে পারবেন। এবার দেখুন আমরা লোকাল ট্রান্সফারে আসার পর এখানে কিন্তু বেনিফিশিয়ারিটা দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে এবার আপনি যত রিয়াল পাঠাইতে চান, ধরুন এক্সাম্পল আমি 50 রিয়াল পাঠাবো, তাও পাঠাইতে পারবেন, 10 রিয়াল 5 রিয়াল যত ইচ্ছা পাঠাইতে পারবেন। তো এভাবে লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করে নিলে আপনি যে কোনো পরিমাণেই পাঠাইতে পারেন। 50 রিয়াল পাঠাইলে দেখুন 58 হালালা, 1 রিয়ালও কাটবে না। আর আপনি যদি এবার জাস্ট নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে নেক্সট হয়ে যাবেন, ওটিপি যাবে, সাথে সাথেই টাকা চলে যাবে। আমি যদি এখানে 2500 রিয়াল পাঠাইতে চাই, দেখুন 2500 রিয়াল যদি আমি পাঠাইতে চাই তো সেক্ষেত্রে কিন্তু 1 টাকার মতো, 1 টাকা 15 হালালার মতো কিন্তু কাটবে। তো এর উপরে পাঠাইলে তখন কিন্তু লোকাল ফান্ড ট্রান্সফারে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বেশি সার্ভিস চার্জ দিতে হবে এবং সেটা কিন্তু তখন সারির নাও আসতে পারে। যখন আপনি 3000 4000 5000 রিয়াল ট্রান্সফার করবেন সেক্ষেত্রে ওইটা কিন্তু ওয়ার্কিং ডেতেই জমা হবে, শুক্রবার শনিবারে জমা হবে না, শুধুমাত্র 2500 রিয়াল। আর আপনারা এই যে সারির সার্ভিস, এখানে আসার পর ম্যানেজ কুইক ট্রান্সফার, এটাতে ক্লিক করে আপনারা আপনার নিজের নাম্বারে সারিটা অ্যাক্টিভ আছে কিনা আপনার অ্যাকাউন্টের সাথে সেটাও আপনি দেখে নিতে পারবেন। দেখুন এখানে ডেইলি লিমিট ট্রান্সফার 2500 রিয়াল, এখানে আপনি এডিট করেও দিতে পারবেন যদি কম থাকে, এবং কুইক ট্রান্সফার এটা অন করে দিবেন। এই যে আমরা শুরুতে বলেছিলাম ইকামা নাম্বার দিয়েও পাঠানো যায়, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে পাঠানো যায়। এখানে দেখুন আমার এখন কিন্তু শুধু ইকামাটা অ্যাড করা আছে, আপনি ইমেলটা নাও অ্যাড করতে পারেন, চাইলে আপনার মোবাইল নাম্বারটাও লিঙ্কে অ্যাড করে নিতে পারেন। তো লিঙ্ক এই অপশনে ক্লিক করার পর এই যে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, এরপর নিচে লিঙ্ক এই অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে, সেটা দিলেই আপনার মোবাইল নাম্বারটা শরীরের সাথে লিঙ্ক হয়ে যাবে। তারপর কিন্তু আপনি এই মোবাইল নাম্বার যাকে পাঠাবেন সে যদি এই মাধ্যমটা জানে তাহলে আপনি ইকামা নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা আইবিএন নাম্বার যে কোনো একটা দিলেই কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই বিষয়টা জানা না থাকলে আশা করি আজকের ভিডিওটি দেখে জানতে পেরেছেন। আর দর্শক আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে আপনি যদি বাংলাদেশি সিম কার্ড সাথে নিয়ে আসেন, সিমটা যদি 15 মাসের নিচে বন্ধ থাকে, আপনি রোমিং চালু করতে চান বিশেষ করে ব্যাংকিং, ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন প্রবাসে বসে, সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ এবং উপায় দোনোটাই ব্যবহার করতে পারবেন। এছাড়াও দর্শক আপনারা বর্তমানে কিন্তু অনেকেই নগদ ব্যবহার করতে পারছেন না, তো নগদের জন্য আমাদের আলাদা ভিপিএন আছে, সেটার মাধ্যমে আপনি উপায়, নগদ এগুলো ব্যবহার করতে পারবেন। নগদেরটা দিয়ে কিন্তু বিকাশ চলবে না, তো নগদের ভিপিএনও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন। আর নগদের যে ভিপিএনটা আছে সেটার মাধ্যমে আপনি বাংলাদেশের আইপি কলিং অ্যাপস, বিলিয়ন্ড, আলাপ এইসবও ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।